গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাসন্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদেরকে নিয়ে আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন 8টা বাজতে যাচ্ছে, তো 8টা বাজতে 5 বাকি। তো আমি প্রায় 5:30 6টা নাগাদ উঠেছি। উঠে আজকে যেহেতু বৃহস্পতিবার, প্রচণ্ড কাজ ছিল বাড়িতে। ঘরে গোবর দেওয়া, ঠাকুর ঘরে গোবর দেওয়া, বাইরে পাকা ঘরটা যেটা আমাদের আছে সেটাতে ধোয়া, ঘর মোছা, মানে কি বলবো তোমাদেরকে। সকাল থেকে উঠে আমি একদণ্ড বসতে পারিনি। জাস্ট এই চান করে এসে ঠাকুরকে পুজো করে নিয়ে আর আমি একটু দেখো মুখে ক্রিম মেখে নিয়েছি। আর এবার যাব হচ্ছে খাবার বানাতে, কারণ আজকে হচ্ছে আবার গুরু পূর্ণিমা। আজকে হচ্ছে ভাত খাওয়া যাবে না, মানে আমাদের চলবে কিন্তু হচ্ছে মা খাবে না। তো সেই জন্য ভাবলাম যে আমরা খাবো আরও মা খাবে না, তো এরকম দুরকম তিরকম করতে তো আমার মানে সময়টা নষ্ট হবে। আর কারণ আমার যেহেতু ফোনের কাজ আছে, আমি যদি এমনি থাকতাম তাহলে আমি করে দিতাম, কিন্তু সেক্ষেত্রে তো সম্ভব হয়ে উঠবে না আমার। আর ওই জন্য ঘরে যা কাজ ছিল সব করে দিয়েছি আমি। সকালে যা যা বৃহস্পতিবারের কাজ থাকে তোমরা সবাই জানো, বৃহস্পতিবার সকাল থেকে কি কি কাজ থাকে। আর ঠাকুরের কাজটা মা করবে, কারণ আমি পুজোটা এখন করব না। আজকে মায়েই করবে। আমি শুধু এদিকে খাবার যেগুলো করতে হবে সেইগুলো আমি করব। তো এখন গরম জামাটা পরছি না, আগে এগুলো রেডি করে নিই। তারপরে একটু প্রেশার কুকারটা ধুয়ে রেখেছি, তো আমি প্রেশার কুকারটা ধুয়ে আর হচ্ছে মটরগুলো কালকে রাত্রেবেলা ভিজালাম, তোমরা দেখতে পেয়েছিলে। তো চলো একবার দেখাই চট করে তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ মটরটা এখানে ভিজে গেছে, আর প্রেশার কুকারটা এখানে বার করে রেখেছি। আলু কাটবো, কেটে আর প্রেশারে বসিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো ওটা সিদ্ধ হতে হতে আমি এদিকে আটাটাও মেখে নেবো। আর ঘর দর দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, মুছে নিয়েছি। এদিকেরগুলো দেখো কত গোবর দিয়েছি, মানে কি বলবো তোমাদেরকে। মানে সব কাজটা আজকে করে নিয়েছি আমি সকালবেলায় উঠে, একদম লক্ষ্মী বউয়ের মতন। তো যাই হোক, আমি যে বাড়ির লক্ষ্মী বউ হতে পেরেছি কিনা জানি না। তো চলো আর বাইরের দিকটা দেখাই, দাঁড়াও। দেখতে পেলে তোমরা যে সব কিছু আমার রেডি হয়ে গেছে। এবার চলো আলুগুলো কেটে নিই। তো দেখি কটা আলু আছে, কারণ আলু কালকে না আনা হয়নি জানো তো। তো যে কটা আছে এগুলো দিয়েই আমাদের আরামসে হয়ে যাবে। আর এই দুটো গাজর আছে, দুটো গাজরও দিয়ে দেবো। তো চলো এগুলো ঝটপট কেটে নিই, তারপর দেখা করছি। তো দেখো আজ অনেক দিন পরে প্রেশার কুকারে রান্না করছি। তো প্রচণ্ড ঠান্ডা করছে আমার, এখনও গায়ে কিছু দিইনি। তো দেখতে পাচ্ছি আলু গাজর কেটে নিয়েছি, আর নিচে হচ্ছে মটরে দেখো। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। কালকে বাজার থেকে দেখছো কি কত বড় বড় লঙ্কা নিয়ে এসেছি। তো এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো এবার জল দিয়ে দেবো। এটা একটু পরিমাণ মতনই জল দিতে হবে, দেখতে পাচ্ছ একদম ডুবো ডুবো জল দিয়েছি, বেশি দিইনি। কারণ না হলে না পুরো উঠে আসবে উপর দিকে, তখন কিন্তু এটা অসুবিধা হবে রান্না করতে। তো চলো এটা বসিয়ে দিই, তারপরে পরে তোমাদের সাথে দেখা করছি একদম আটা মেখে। তো আরেকটা টমেটো দিয়ে দিলাম হচ্ছে ধুয়ে করে, কারণ এটা ভুলে গেছিলাম। তো এটার সাথে এটা হয়ে যাবে সেদ্ধ, তো রান্না করার সময় অসুবিধা হবে না। চলো এটা ঠিক করে লাগাই, এক হাতে হবে না। এদিকে বসিয়ে দিয়েছি, এটা হতে থাকুক আস্তে আস্তে। এবার নিজে কাজ করতে হবে। দেখতে পাচ্ছ কি অবস্থা, ঠান্ডায় আমার আর পাচ্ছি না। এখন একটু কিছু পরতে হবে, গাগুলো পুরো কাটা কাটা দিয়ে দিয়েছে না। এখন যদি কিছু পরি তাহলে কিন্তু আর বাঁচা যাবে না। তো চলো ঝটপট পরে নিই, আটাটা মেখে নিই, তারপর দেখা করছি তোমার সাথে, ঠিক আছে? চলো দেখো আটা কিন্তু অলরেডি মাখানো হয়ে গেছে খুব সুন্দর করে, না বেশি নরম না বেশি শক্ত করে মাখিয়ে নিয়েছি। আর ওই দিকে দেখো ধনা পাতাগুলো কীরকমভাবে রেখেছি গুছিয়ে, আর এদিকে কয়েকটা কেটে নিয়েছি যেগুলো যতটা লাগবে আমার ঘুগনিতে। আর ওই দিকে দেখো এই যে প্রেশার কুকারটা এখানে রেখে দিয়েছি। এখন এটা খোলা যাবে না, প্রচুর গরম আছে। তো ততক্ষণে আমি হচ্ছে এই লুচিগুলো বেলে নিই। তো লুচিগুলো করার পরে তারপরে এটা করব, কারণ এখন আর সম্ভব হবে না ওই ঘুগনিটা করার। আর ও আর যদি আসে খেতে, ওকে ওই সেদ্ধ দিয়েই মুড়ি দিয়ে দেবো খেতে। তো চলো আমাদের ঘরে বানানো বেলুন চাকি নিয়ে নিয়েছি, থালা নিয়ে নিয়েছি, এটার মধ্যে বেলে রাখবো। তো চলো ঝটপট লুচিগুলো বেলে নিই, তারপর দেখা করছি তোমাদের সাথে বন্ধুরা। আর দেখতে থাকো, ভালো লাগলে তোমাদের আরও দেখতে ইচ্ছা করবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো দেখো সব লুচিগুলো কিন্তু আমি একেবারে বেলে নিয়েছি, কারণ একা হাতে লুচি করতে গেলে কিন্তু লুচিগুলো আগে থেকে আমাকে ভেজে মানে বেলে নিতে হবে। তারপরে একটা একটা করে দেখো এখন ভেজে নিচ্ছি। আর মা হচ্ছে পুজো করছে, তো ওই জন্য আর কি সকালের খাবারটা যদি আমি 9টার আগে না করি তাহলে আমার ফোনের কাজটাও দেরি হয়ে যাবে। তো আজকে একটু দেরি হবে, কারণ লুচি করব তরকারি করব, তো সেই জন্য দেরি হবে। তো দেখতেই পাচ্ছ লুচিগুলো কীরকম ফুলকো ফুলকো হচ্ছে। তো চলো একে একে সবগুলো ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি সবগুলো ভেজে নিয়ে। তো বন্ধুরা দেখো আমার ফুলকো ফুলকো লুচি কিন্তু সব রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে।
তো দেখো কি দারুণ দেখাচ্ছে, তাই না? বলো কার কার খেতে ইচ্ছা করছে বলো এই ফুলকো ফুলকো লুচিগুলো দেখে। কারো যদি খেতে ইচ্ছা করছে তাহলে ঝটপট চলে আসো। তো যাই হোক, দেখো লুচিগুলো সব হয়ে গেছে আর এখানে কটা আছে। তো চলো আর এবার তরকারিটা বসাবো। তো তরকারিটা করতে থাকি, তারপর তোমাদের সঙ্গে দেখা করছে। আর এদিকে মা চান করবে, যেন গরম জল বসিয়ে দিলাম। আমার আবার ফোনের কাজ আছে, কখন করবো জানি না, 10টা বেজে যাচ্ছে। আজকে প্রচুর লেট হয়ে গেলো জানো তো কাজে বসতে। তো চলো। তো দেখো এদিকে কিন্তু অলরেডি তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আর তরকারিটা কী কী দিয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখতে পেলে যে তেজপাতা ফোড়নে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, জিরে দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে দেখো মানে যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। এবার সবগুলো একসাথে মিক্স করে নিয়ে এবার আমি ঘুগনিটা তৈরি করে নেব। তো আমি কিন্তু ঘুগনি এভাবেই তৈরি করে থাকি, আর এটা কিন্তু খেতে দারুণ লাগে এভাবে করলে। তুমি পেঁয়াজ রসুন দিয়ে করলেও তার থেকেও কিন্তু এটা দারুণ হয় খেতে, অনেক সুস্বাদু হয়, কারণ সবাই খেয়ে তাইই বলে। তো আর আমিও খাই, তো সেই জন্যই বললাম তোমরাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। আর গাজরটা এখানে আমি দিয়েছি কারণ বাড়িতে ছিল, শুকনো হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য আর কি নষ্ট হয়ে যাবে কেন, সেই জন্য দিয়ে দিয়েছি এখানে। তো চলো এবার এটা খানিকক্ষণ একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেবো এটা, কারণ এটা সেদ্ধ তো আগের থেকেই আছে। আর নামাবার আগে আমি দেবো ধনেপাতা, যে ধনেপাতাটা আমি কেটে রেখেছি সেটা দিয়ে দেবো এর মধ্যে। তো চলো এটা আস্তে আস্তে হতে থাকুক। আর লবণ দিলাম না, তার কারণ আগে থেকে এটা সেদ্ধর সময় আমি লবণটা দিয়েছিলাম, সেই জন্য। দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে এটা কিন্তু। তো চলো সামান্য একটু ফুটে যাওয়ার পর একটু জল দিয়ে দিয়েছি, আর 1 চামচ মতো দেখো চিনি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা যে যা স্বাদ মতো দেবে, আর এই মিষ্টিটা দিলে কিন্তু আরও কিন্তু খেতে টেস্টি হয়, তো সেই জন্যই এটা দিলাম। আর আমি দিয়েই থাকি, কেউ দিতে চাইলে দিতেও পারো, না দিতে চাইলে নাও দিতে পারো। তো এভাবে করলে কিন্তু আরও কিন্তু টেস্ট হয় খেতে, তো তোমরা একবার করে দেখতে পারো, দারুণ দারুণ টেস্টি হয় খেতে। আর এটা ফুটে উঠেছে, আর একটু ফুটে উঠুক তারপরে ধনেপাতাটা আমি দিয়ে দেবো। ধনেপাতাটা আমি জলে দিয়ে রেখেছিলাম কেটে, দেখতে পাচ্ছ। তো এটা এখন আমি ছেঁকে আর এইটার মধ্যে দিয়ে দেবো, ঘুগনিটার মধ্যে। দেখতে পাচ্ছ টকবো টকবো করে ফুটে উঠেছে, এটা ফোটানোর কিছু নেই। তো এবার দেখো ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি, এটা দিলে আরও টেস্টি হবে। তো কেউ দিতে চাইলে দিতেও পারো, না দিতে চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল, দিলে ভালো লাগবে। আর টমেটোটা যেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম যে সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, সেটা কিন্তু দেখো একদম গলে গেছে, টমেটোটা নেই কিন্তু, একদম গলে গেছে। তো চলো এবার এটা বন্ধ করে দেবো, যখন খাবো তখন দেখা করছি তোমাদের সাথে। এখন কিন্তু 10টা বেজে গেছে, আমাকে ফোনের কাজে যেতেই হবে, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে আজকে। তো সকাল থেকে খাবার সময় পাইনি, তো কালকের পিঠে ছিল, সেই পিঠেগুলো খেয়ে এখন আমি ফোনে বসবো। তো চলো চটজল দিয়ে পিঠেগুলো খেয়ে নিই, আর এখন সময় নেই অন্য কিছু খাবার, তো এটাই আমি এখন শর্ট পদ্ধতিতে এটাই খাবো আর কি। তারপর যখন খেতে পাবে তখন খাওয়া হবে। চলো চটপট খেয়ে নিই। তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে অলরেডি, আর আমি আমার ফোনের কাজ করছিলাম, তো ওটা করে নিয়ে তো বাবা খেতে মানে চাইলো আর কি। তো বাবাকে দেখো খেতে দেওয়ার জন্য এখানে আমি একটু তরকারিটা একটু গরম করে নিলাম, কারণ অনেক সকালে করেছিলাম বলে ঠান্ডা হয়ে গেছে। আর এখন বাজছে প্রায় 1টা, আর আমার প্রায় 10টার মধ্যে তরকারি হয়ে গেছে। তো যাই হোক বাবাকে ছাদে দিতে যাচ্ছি, বাবা ছাদের উপরে বসে আছে রোদের মধ্যে, আজকে তাও একটু রোদ উঠেছে, প্রচুর ঠান্ডা লাগছিল। কালকে তো মেঘলা মেঘলা ছিল, কুয়াশা ছিল, তোমাদেরকে দেখালাম সেটা বিকেলবেলাটা। তো চলো খাওয়া দাওয়া দিয়ে এবার আমি আমার নিজের ফোনের কাজ করব একটু, দিয়ে ফোনের কাজ করলাম, দিয়ে তারপর আমার বরকে একটু ফোন করলাম কখন আসবে, তো ও চলে এসছে দেখতে পাচ্ছ, ওকে খাবার দিয়ে দিলাম। আর এদিকে তরকারিটা গরম করে নিচ্ছি, কারণ ও আরও অনেকক্ষণ পরে এসছে, প্রায় 3টে নাগাদ, তো ওই জন্য আর কি তরকারি আবার গরম করতে হলো, দিয়ে আমি আর ও দুজনে মিলে খাবো। আর আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। তো চলো টাটা।